শিলচর পৌর নিগমের উদ্যোগে আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল ৭৪তম ঐতিহ্যবাহী গান্ধী মেলা ও প্রদর্শনী। শিলচরের গান্ধী মেলা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই মেলা ও প্রদর্শনীর উদ্বোধন করেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন শিলচর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ শহরের একাধিক বিশিষ্ট ব্যক্তি ও জনপ্রতিনিধিরা। উদ্বোধনের পর মন্ত্রী কৌশিক রায় সহ উপস্থিত অতিথিরা জাতির পিতা মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর মন্ত্রী মেলা প্রাঙ্গণে ঘুরে বেশ কয়েকটি স্টল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। উল্লেখ্য, ১ মাস ব্যাপী চলবে এই গান্ধী মেলা ও প্রদর্শনী। ঐতিহাসিক গুরুত্ব সম্পন্ন এই মেলার সূচনা হয়েছিল ১৯৪৯ সালে, যা দীর্ঘ ৭ দশকেরও বেশি সময় ধরে শিলচরের সাংস্কৃতিক ও সামাজিক জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। এই মেলায় দেশের বিভিন্ন প্রান্তের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, হস্তশিল্প সংস্থা ও ব্যবসায়িক সংস্থা অংশগ্রহণ করেছে। মেলার মাধ্যমে একদিকে যেমন ঐতিহ্য ও সংস্কৃতির মিলন ঘটছে, তেমনি স্থানীয় অর্থনীতির প্রসারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই প্রদর্শনী। শহরবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবছরও গান্ধী মেলা বিশেষভাবে আকর্ষণীয় হয়ে উঠবে বলে আশা আয়োজকদের। আমরা সবাই জানি যে ৩০শে জানুয়ারি আর ৩০শে জানুয়ারি পরমপিতা মহাত্মা গান্ধীজির পুণ্যতিথি এবং এই পুণ্যতিথিতে আমি ওনার প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। এক্সিকিউটিভ অফিসার মহাশয় বলেছেন যে ১৯৪৯ সাল থেকে এই মেলা আরম্ভ হয়েছে এবং প্রতি বছর যেহেতু নাম গান্ধী মেলা, এই জন্য প্রতি বছর ৩০ জানুয়ারি এই ৩০ জানুয়ারি মহাত্মা গান্ধীজির পুণ্যতিথি থেকে এই মেলা আরম্ভ হয় এবং ১ মাস, কোনো সময় হয়তো আর একটু বেশি এই মেলা চলতে থাকে। ১৯৪৯ সাল থেকে যদি হিসাব করি তো ২-৩ বছর বাদ দিলে প্রায় প্রত্যেক বছরে, হয়তো কোনো সময় কোভিড বা অন্যান্য কোনো সময় এটা মেলা সম্ভব হয়নি, কিন্তু বাকি প্রত্যেক বছর এই মেলা অনুষ্ঠিত হয়েছে এবং বরাক উপত্যকায় শুধু নয়, বরাক উপত্যকার বাইরে থেকেও অনেকে এসে এই মেলা দেখেন, মেলা ঘুরেন, বিভিন্ন প্রদর্শনী তারা প্রদর্শন করেন এবং আমাদের এখানের জন্য মানুষের একটা আশা থাকে, মানুষের একটা আকাঙ্ক্ষা থাকে যে গান্ধী মেলা কবে শুরু হবে, গান্ধী মেলা পুরোপুরি জমেছে কিনা। এবং তারপরে আমরা দেখি যে মানুষের চাপে অনেক সময় এটাকে বৃদ্ধিও করতে হয় এবং গত অনেক বছর এই শুরু থেকেই শিলচর পৌরসভা এবং বর্তমানে শিলচর পৌর নিগম এটার ব্যবস্থা করে আসছে যাতে সুন্দরভাবে গান্ধী মেলাকে, এই ঐতিহ্যবাহী গান্ধী মেলাকে যাতে মানুষের কাছে আরো জনপ্রিয়, আরো লোকপ্রিয় করা যেতে পারে। আমার দুটো অনুরোধ থাকবে যে মেলা সুন্দরভাবে আপনারা পরিচালনা করুন, সুন্দরভাবে মানুষের যাতে সবাই জনগণের সাহায্য সহযোগিতা নিয়ে যাতে আমরা এটাকে চালাতে পারি। সঙ্গে যেহেতু ফেব্রুয়ারি মাসের মধ্য থেকে পরীক্ষা, ম্যাট্রিক পরীক্ষা ইত্যাদি আরম্ভ হবে, সেই জন্য পরীক্ষাকেও একটু লক্ষ্য রেখে যাতে ছাত্রছাত্রীরা যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদেরও যাতে পড়াশোনায় অসুবিধা না হয় সেই বিষয়টা আমরা লক্ষ্য রাখতে পারি। আর একটা পৌর নিগম আধিকারিকদের কাছে, কর্তৃপক্ষের কাছে অনুরোধ থাকবে যে মেলায় যাতে কোনো রকমের গ্যামলিং ইত্যাদি যাতে মেলাতে না হয় সেই বিষয়টা একটু লক্ষ্য রাখার। যদিও পৌর নিগমের তরফ থেকে বা আগে পৌরসভার তরফ থেকে কোনোদিনই এগুলার পারমিশন দেওয়া হয় না, কিন্তু তারপরেও আমরা দেখি যে কিছু কিছু মানুষ এটা সুবিধা নিয়ে থাকে। আর গত ২ বছর থেকে আরো কয়েক বছর থেকে এই মেলা করার পরে মানুষের উৎসাহ, মানুষের যোগদান, মানুষের আসা যাওয়ার জন্য মেলাতে লাভও হয়েছে। বিগত বছরও প্রায়, আমি যতটুকু জানি, প্রায় ৫০ লক্ষ টাকার মতো লাভ হয়েছে। মানুষ যতটুকু ভালোভাবে মেলা উপভোগ করতে পারেন, মানুষকে যাতে আমরা সুবিধা দিতে পারি সেই জিনিসগুলো লক্ষ্য রাখবে এবং সঙ্গে সঙ্গে স্বচ্ছতাও বজায় রাখবেন যাতে মানুষকে মেলা নিয়ে, মেলা অ্যালটমেন্ট নিয়ে কেউ প্রশ্ন না করে। আমরা গতবার দেখেছি মানুষ ফিতা নিয়ে মাপামাপি, যাদের কাজ নেই তারা এগুলা কাজ করেছেন, সেগুলা যাতে মানুষকে করার সুযোগ না পায়, বলারও সুযোগ না পায়, সেই বিষয়গুলো আপনারা সবাই লক্ষ্য রাখবেন। আজকে আমার কাঠিগোড়াতে ৫টার সময় যাওয়ার কথা একটা সভা। আমি আশা রাখছি যে প্রতিবারের ন্যায় গান্ধী মেলা এবার সুন্দর হবে। আমি এই গান্ধী মেলার যে প্রারম্ভিক যে অনুষ্ঠান, এই প্রারম্ভিক অনুষ্ঠানে একটা অনুরোধ আজকে পৌর নিগমের কাছে রেখেছি যে আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি
জওহরলাল নেহেরু সরকারের যিনি মন্ত্রী ছিলেন, যিনি ব্যারিস্টার ছিলেন, একাধারে শিক্ষক ছিলেন, এই যার নেতৃত্বে আমরা লক্ষ্য করেছি যে পশ্চিমবঙ্গ আমরা দেশভাগের সময় পশ্চিমবঙ্গটা ভারতবর্ষতে আমরা পেতে সক্ষম হয়েছি। এমন একজন ব্যক্তিত্ব, যে ব্যক্তিত্বের একটা মূর্তি, একটা স্ট্যাচু যাতে শিলচর শহরে বসে, তার জন্য অনুরোধ রেখেছি। শিলচরে যেটা এন্ট্রি পয়েন্ট রয়েছে রামনগর বাইপাস, সেখানে যাতে আমরা মূর্তিটা আগামী দিনে গান্ধী মেলার যে ইনকাম, সেই ইনকাম দিয়ে বসাতে পারি, তাহলে ওনাকে প্রকৃত শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হবে। আমি আরেকটা জিনিস লক্ষ্য করেছি যে ওনারা এক্সিবিশন করেছেন, 3টি এক্সিবিশন এখানে দিয়েছেন। এই এক্সিবিশনগুলোতেও আকর্ষিত করার জন্য, আজকে প্রারম্ভিকভাবে সেটা শুরু হয়েছে, কিন্তু আকর্ষিত করার জন্য সকলের প্রয়োজন। এখানে ফ্লাওয়ার শো অনেকেই করে থাকেন, যারা যারা ফ্লাওয়ার শো করেন তাদেরকে আমি অনুরোধ রাখবো, আপনারা আসুন গান্ধী মেলাতে এসে আপনাদের প্রদর্শনী দিন। আর যারা আর্ট করে থাকেন, অনেক সময় আমরা লক্ষ্য করি যে শিলচর শহরে এমনও হয়েছে, নর্থ ইস্টের সবচেয়ে বড় আর্ট কম্পিটিশন, 1760 জন সেখানে আর্ট কম্পিটিশনে পার্টিসিপেন্ট ছিলেন। সকলকে আমি অনুরোধ রাখবো, আপনারা অত্যন্ত ভালো অঙ্কন করেন, আপনাদের অঙ্কন নিয়ে আসুন, এই এক্সিবিশনে আপনারা প্রদর্শনী করুন। আমি আশা রাখছি কি যে এই গান্ধী মেলাটা সকলের সহযোগিতায় আজকে সুন্দর হবে। এখানে কোনো দলমত ধর্ম নির্বিশেষে, কোনো রাজনৈতিক মতভেদ ভুলে এই গান্ধী মেলাকে সকলের দায়িত্ব সুন্দর করা। তাই প্রাক্তন সকল পুর কমিশনারকে, শুধু সদ্যপ্রাপ্ত প্রাক্তন না, সকল প্রাক্তন পুর কমিশনারকে আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনারা বিগত দিনে এত সুন্দর করে গান্ধী মেলাকে গড়ে তুলেছিলেন। এবারও যাতে আপনাদের সম্পূর্ণ সহযোগিতা গান্ধী মেলা হয়, আপনারা আসুন।